কর্ণাটকের হাম্পি দেখে ৭৮ কিলোমিটার পথ দূরে আমরা চলেছি চিত্রদুর্গা ফোর্ট দেখতে। এটা ব্যাঙ্গালোর থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে অবস্থিত। এবার আমাদের টিমে ৫ জন। চালকের আসনে প্রত্যুষ বা পুচে, সামনে অর্পিতা আর পেছনে পার্থদা, দিদি ও আমি প্রদীপ। রাস্তার দুধারে দেখা যায় সারি সারি উইন্ড মিল। পৌঁছে গেলাম চিত্রদুর্গা ফোর্টে। 25 টাকার এন্ট্রি টিকিট ও মুভি ক্যামেরার জন্য আরও 25 টাকার টিকিট কেটে প্রবেশ করলাম ফোর্টের ভিতরে। এই চিত্রদুর্গা ফোর্টটি তৈরি হয়েছিল একাদশ থেকে ত্রয়োদশ শতাব্দীর মধ্যে। প্রথমে চালুক্য ও হৈসাল এবং পরে বিজয়নগর সাম্রাজ্যের রাজারা এই ফোর্টটি ব্যবহার করতেন। ১৭৭৯ সালে অল্প কিছুদিনের জন্য হায়দর আলী এই ফোর্টটি দখল করেছিলেন। ১৭৯৯ সালে যখন টিপু সুলতান পরাজিত হলেন, তখন থেকেই এই ফোর্টটি ব্রিটিশদের অধীনস্থ হয়। ব্রিটিশরা এই ফোর্টটিকে বলতো চিতল দুর্গ। এই ফোর্টের প্রাচীন নাম ছিল চিত্রকাল দুর্গ, কন্নড় ভাষায় যার অর্থ সুন্দর দুর্গ। স্থানীয় ভাষায় এই দুর্গটিকে বলা হয় কল্লিনা ফোর্ট বা পাথরের দুর্গ। এই দুর্গটি ছিল অত্যন্ত দুর্ভেদ্য। এখানে ছিল ১৯টি সম্মুখ প্রবেশ পথ এবং ৩৮টি পশ্চাৎমুখী প্রবেশ পথ, ৩৫টি গোপন প্রবেশ পথ, ৪টি অদৃশ্য পথ এবং ২০০০টি ওয়াচ টাওয়ার। ৭খানা সমকেন্দ্রিক দুর্গ প্রাচীর দ্বারা এই চিত্রদুর্গা ফোর্টটি তৈরি হয়েছিল। প্রথমে এলাম ফোর্টের মধ্যে অবস্থিত গণেশ মন্দিরে। গণেশজিকে প্রণাম করে এগিয়ে চললাম সামনের দিকে। অপূর্ব দৃশ্য।
পায়ে হেঁটে অনেকটা পথ অতিক্রম করে আমরা চলে এসেছি একটা মন্দির চত্বরে। সামনে দেখা যাচ্ছে সেই মন্দির, নাম এরনাথেশ্বরী মন্দির। এবার উঠে এসেছি অন্য একটা পাহাড়ে। এই পাহাড়ের মাথাতেও একটা সুদৃশ্য মন্দির আছে। কিংবদন্তি আছে বনবাসকালে পাণ্ডবেরা তাদের মা কুন্তির সাথে এখানে এসেছিলেন এবং দ্বিতীয় পাণ্ডব ভীম হিড়িম্বাসুর নামে এক নরখাদক দৈত্যকে হত্যা করেছিলেন এবং এই অঞ্চলে শান্তি ফিরিয়ে এনেছিলেন। পাহাড়ের মাথায় তৈরি হয়েছিল এক মন্দির, নাম হিড়িম্বেশ্বর মন্দির। আমরা প্রবেশ করলাম হিড়িম্বেশ্বর মন্দিরের ভিতরে। পাহাড়ের গুহায় রয়েছে শিবলিঙ্গ। মন্দিরের উপর থেকেই দেখা যায় শস্য ও তেলের গুদাম এবং জলাধার। এই চিত্রদুর্গা ফোর্টের দুর্বার আকর্ষণে দেশ বিদেশ থেকে বিভিন্ন ভ্রমণার্থী এখানে এসে ভিড় জমান। আজ হাতে আর বেশি সময় নেই, যেতে হবে 170 কিলোমিটার দূরে ব্যাঙ্গালোরে। বিদায় চিত্রদুর্গা ফোর্ট।